নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও নিয়ে পেঁয়াজটাও একটু বেটে নিয়েছি। আর এখানে আমি সব রকমের মিশানো একগুলো তড়কা পাওয়া যায় ওইটা কিনে নিয়েছি। কলাই আছে, বরবটি আছে, ছোলা আছে, ছোলার ডাল আছে, আর রাজমা আছে। তো দেখো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিব, 3-4টা মতন দিলেই হবে সিটি। আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এই তড়কাগুলো প্যাকেটে প্যাকেটে কিনতে পাওয়া যায় আমাদের এখানে। তো কিনে নিয়েছি। কড়াই গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি ঘরোয়া পদ্ধতিতে তড়কা করব। আর আমার ভিডিও এত ভালো সুন্দর করে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো পেঁয়াজটা ভেজে নিয়ে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে রসুন বাটা আছে, সব বাটা মশলাই ইউজ করছি। এবার আমি টমেটোটা দিয়ে নিলাম। দেখো বাটি ধুয়ে একটু জলও দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিব। একটু নেড়ে আমি লবণ, হলুদ, এখানে দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি। আমি বেশিরভাগ লবণ বলি, তার জন্য লবণটাই আমার মুখ দিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, নুনও তোমরা বলতে পারো, আমিও বলি মাঝে মধ্যে, কিন্তু লবণটাই আমার মুখ দিয়ে বেশি বেরিয়ে যায়। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে ক্ষমা করে দিবে। এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ডিম দুটো দিয়ে নিচ্ছি। ডিম দুটো দিয়ে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু ডিমের যে একটা কাঁচা গন্ধ আষ্টা মতন, ওটা কিন্তু থেকে যাবে, নইলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। কষানোর পরে এখানে আমি খুব ভালো করে দেখো ডিমটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবার আমি তরকারি যেটা সিদ্ধ করে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে, এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নইলে যে আষ্টানি গন্ধ সেটা কিন্তু যাবে না। এবার আমি তরকাটা ঢেলে দিলাম এর মধ্যে, সেদ্ধ করা আছে। আর প্রেসার কুকারে যে বাড়তি জলটা থাকে সেদ্ধ করা, ওইটা কিন্তু আমি ফেলিনি, এটা দিয়ে ফুটিয়ে নিব। এটা তরকাটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কতটা কি বুঝতে পারছি না, কিন্তু দেখো কালারটাও কিন্তু ভালোই এসেছে। এবার আমি সেদ্ধ করা জলটা দিয়ে নিলাম এইখানে। এবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এতটা ঝোল ঝোল রাখা যাবে না, একটু কমাতে হবে। এটা আমি একদম আমি যেভাবে তরকা করি সেটা আমি শেয়ার করেছি। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম। তোমরা কিভাবে করো আমাকে একটু কমেন্টে জানাতেও পারো। তো দেখো এবার আমি প্যাকেটের মধ্যে একটা মশলা ছিল, সেই মশলাটা দিয়ে নিলাম। আর ঘরে আমার কসুরি মেথি আছে, সেটা একটু হাতে ডলে ওইটাকেও আমি দিয়ে দিচ্ছি, কসুরি মেথি, তাহলে টেস্টটা আরও একটু বেড়ে যাবে। এবার আমার তরকাটা হয়ে এসেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে কম তেলে করেছি তরকাটা, সকালে খাওয়ার জন্য রুটি দিয়ে। তো এবার আমি ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি 1 চামচ এখানে বাটার দিয়ে নিচ্ছি। এটা বাটার তরকা হলো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে